শুরুতে জানিয়ে দেব পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি করছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দিব ফের ইসরায়েলে ভয়ঙ্কর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেন। অন্যদিকে রয়েছে ভারতের আরও একটি সেনা চৌকি ধ্বংসের দাবি করছে পাকিস্তান। এরপরে জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধে আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভারতীয়রা। সর্বশেষ জানিয়ে দিব পৃথক হামলায় ৩ ইসরায়েলি সৈন্য আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলছে ভারত পাকিস্তান যুদ্ধ, পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি করল পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী। ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খাজা আসিফ বলেন, সম্ভবত তারা যদি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় সেখানে অচলাবস্থা তৈরি হয়, তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। তিনি আরও বলেছেন, যদি তারা এই বিষয়টিকে আরও বাড়িয়ে তোলে, তাতে যদি এমন কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় যেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে, তাহলে তার দায়ভার ভারতের উপর বর্তাবে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০টি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন ২৬ জন নিহত হয়েছেন এবং এরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে। অন্যদিকে ফের ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেন। দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে তেল আবিবের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের টিভি চ্যানেল 14 একই কথা জানিয়েছেন। সংবাদ মাধ্যমটির মতে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে। তবে এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বাহিনী কারোর পক্ষ থেকেই কোনো তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনি সামরিক বাহিনী এর আগে গত 4ই মে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায়। এরপরে সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছেন, ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হামলার হুমকি দিয়েছেন। এর কয়েক ঘন্টা পর হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয়। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গাজার বিরুদ্ধে শত্রু হামলা সম্প্রসারণের জবাবে আমরা ইসরায়েলি শত্রুর উপর একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরোধ অবরোধ আরোপ করছি, যা বেন গুরিয়ন বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরকে পুনর লক্ষ্যবস্তু করবে। এরপরই হামলার জন্য হুথি আনসারুল্লাহ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামদ আল খালিলি। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খালিলি বলেন, আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের, যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। তাদের আল্লাহ তাআলা প্রতিশ্রুতি পূরণ করছেন। তিনি আরও বলেছেন, আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই। তারা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। আল্লাহ তাদের এই বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের ক্ষমতা দিয়েছেন, যা শত্রুদের হতবাক করে দিয়েছে। এদিকে এই ঘটনার পরই মার্কিন বিমান বাহিনী ইয়েমেনের সাদা শহর এবং আন্তর্জাতিক রাজধানী সানার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেনের আল মাসিরাহ টিভি চ্যানেল। এদিকে ভারতের আরও একটি সেনা চৌকি ধ্বংসের দাবি করছে পাকিস্তান।
চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা এলওসি ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরে শ্রীটপে এই তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি বাহিনী যথাযথ পদক্ষেপে পোস্টটির রক্ষায় ভারতীয় সেনাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছেন বলে দাবি করছে ভারত। যদিও পাকিস্তানের দাবি, ভারতের হামলায় 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন নিহত এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন। এর আগে পাকিস্তান দাবি করছে তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরের এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করছেন। হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধের ভয়াবহতার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভারতীয়রা। কাশ্মীরের হামলার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান, এই উত্তেজনা এখন যুদ্ধের রূপ নিয়েছে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ফলে গ্রাম ছেড়ে পালাচ্ছেন ভারতীয়রা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের একেবারে ধার ঘেঁষে অবস্থিত সালামাবাদ গ্রামে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তে সকালে প্রচণ্ড গোলাবর্ষণের ফলে গ্রামটি প্রায় পুরোটাই খালি হয়ে গেছে। বিবিসির প্রতিনিধি দল সালামাবাদ পৌঁছে দেখতে পান এই গ্রাম এখন যেন এক ভুতুড়ে জনপদ। বিবিসি জানিয়েছে, সকালবেলা ছোড়া আর্টিলারি শেল বিস্ফোরণে একাধিক বাসিন্দা আহত হয়েছেন। তাদের বারামুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও ছাই। বহু বাড়ি এখনও জ্বলছে, কিন্তু তাদের পাশে আর কেউ নেই। গ্রামের একমাত্র প্রত্যক্ষদর্শী বশির আহমেদ বলেন, গ্রামের 85% মানুষ পালিয়ে গেছে। সরকার কিছুই জানায়নি, জানলে আগেই চলে যেতাম। ওরা জানতো গোলাবর্ষণ হতে পারে, তবুও আমাদের ফেলে রেখেছে। সালামাবাদ বহু বছর ধরে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের শিকার। তবে 2021 সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। গ্রামে আবার শুরু হয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা, কিন্তু আজকের গোলাবর্ষণের পর সেই স্বস্তি যেন এক মুহূর্তেই উড়ে গেল। অন্যদিকে পৃথক হামলায় 3 ইসরায়েলি সৈন্য আহত। অধিকৃত পশ্চিম তীরের রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেরবন হিলসের গাড়ি চাপা দেওয়া এবং ছুরিকাঘাতে পৃথক ঘটনায় মোট 3 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার বিকেলে এই দুটি হামলার ঘটনা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে বলে জানিয়েছে দখলদার